নমস্কার বন্ধুরা, রিপা রন্ধনশালায় সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আমি নতুন বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার অনুরোধ করছি। আমি আজকে ঠিক এই রকমভাবে একটা আচার তোমাদের কাছে আমি নিয়ে হাজির হয়ে গেছি। আমি আচারটা কিভাবে করছি, কেমন করে করছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে একবার তোমরা ট্রাই করবে। আম কাটা থেকে শুরু করে মশলা কী পরিমাণ দিচ্ছি, কিভাবে আচারটা বানাচ্ছি, সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওর আকারে তোমাদেরকে দেখিয়ে দেবো। তাই স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে একবার তোমরাও ট্রাই করবে। ঠিক আছে ফ্রেন্ড, আমি আর বক বক করবো না, চলো তাহলে আমি আমার রেসিপি শুরু করছি। না করে পুরো ভিডিওটা একবার তোমরা দেখো। চলো ফ্রেন্ড, শুরু করছি। আজকে আমি টক ঝাল মিষ্টি আচার বানাবো। দেখো, এগুলো আমাদের গাছের আম, টাটকা আম আমি গাছ থেকে পেড়ে নিয়েছি। আমি আমগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমগুলো আমি কেটে একদিন রোদে শুকিয়ে নেব। জাস্ট জলটা শুকিয়ে নেব। জলটা শুকিয়ে নিলে আমের আচারটা কিন্তু দীর্ঘদিন ঘরে থাকে। আমি আমটা ধুয়ে নিয়েছি। এবার আমটাকে আমি সুন্দর এই কাপড়ের সাহায্যে মুছে নিয়ে আমগুলো আমি সুন্দর করে কাটবো। আমি কিন্তু ধুয়ে নিয়েছি জল, আর আমি এর মধ্যে জল দেব না, জল দিয়ে ধুবো না। ঠিক আছে ফ্রেন্ড, দেখতে থাকো আমি কিভাবে এই আমের আচারটা আজকে বানাচ্ছি। আমি এবার আমটাকে সুন্দর করে ছুলে কেটে নেব। এগুলো কিন্তু খুব সুন্দর করে আচার যদি বানিয়ে রাখো না, 1 বছর 2 বছর পর্যন্ত কিন্তু আচারটা সংরক্ষণ করে ঘরে রাখা যায়। আমাদের গাছের টাটকা সুন্দর আম হয়েছে। এই আমগুলো কিন্তু আচার খুব ভালো হয়। দেখো ফ্রেন্ড, আচারটা এবার একটু আঠিটা শক্ত হয়ে গেছে। আচার করার জন্য কিন্তু এটাই পারফেক্ট। আমি ঠিক এইভাবে আমগুলো আমি সুন্দর, দেখো আমি আমগুলোকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই আমি আমগুলোকে আমি সুন্দর করে কেটে নেব। ঠিক এইভাবে আমি আমগুলোকে সুন্দর করে কেটে তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ড, একে একে আমার সমস্ত আম আমার কাটা হয়ে গেছে। আমি সুন্দর করে কেটে নিয়েছি। এটাকে আমি হলুদ লবণ দিয়ে 2-3 ঘন্টা রোদে শুকিয়ে নেব। তাহলে আমের ভেতরে যে জলটা থাকে সেই জলটা শুকিয়ে যাবে। তাহলে আচার কিন্তু দীর্ঘদিন ঘরে ভালো থাকবে। ঠিক আছে ফ্রেন্ড, দেখতে থাকো আমি কতটা পরিমাণে হলুদ আর লবণ দিয়ে শুকাচ্ছি, তা তোমরা দেখতে থাকো। ঘন্টা রোদে দেওয়ার পর দেখো ফ্রেন্ড, আমগুলো কি সুন্দর শুকিয়ে গেছে, বেশ সুন্দরভাবে রসটা শুকিয়ে গেছে। এবার আমি এটা দিয়ে আচার বানাবো। দুটো আমি প্রায় শুকিয়ে গেছে। দেখো ফ্রেন্ড, আমি রোদ থেকে তুলে এনেছি। এবার আমি এই আচারটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আচার বানানোর জন্য আমি কিছু মশলা নিয়েছি। দেখো ফ্রেন্ড, মশলাগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। কিছু মশলা নিয়েছি। এই হাতে করা মশলা ছাড়া কিন্তু আমের আচার বানানো সম্ভব হবে না। আমি কিছু মশলা নিয়েছি। এই দেখো ফ্রেন্ড, আমি গোলমরিচ নিয়েছি কিছুটা পরিমাণে, ধনে নিয়েছি, মৌরি নিয়েছি, মেথি নিয়েছি, জিরা নিয়েছি, আর শুকনো লঙ্কা নিয়েছি। আমার যেহেতু আমের পরিমাণটা বেশি আছে, সেহেতু আমি মশলার পরিমাণটাও আমি বেশি নিয়েছি। একটু মেথিটা কম নিয়েছি, মৌরিটা বেশি নিয়েছি, ধনে নিয়েছি, জিরা নিয়েছি, আর লঙ্কা নিয়েছি। লঙ্কা আমার একটু ঝাল আচারটাই ভালো লাগে, সেই জন্য আমি লঙ্কাটা একটু পরিমাণে বেশি নিয়েছি। তোমাদের আমের পরিমাণ অনুযায়ী মশলাটা নেবে। ঠিক আছে ফ্রেন্ড, চলো দেখতে থাকো আমি আচারটা কীভাবে বানাচ্ছি। দেখো ফ্রেন্ড, আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। এবার কড়াই আমি মশলাগুলো সুন্দর করে ভেজে নেব। আমি আগে শুকনো লঙ্কাটা ভেজে নেব। শুকনো লঙ্কাটা আমি আগে ভেজে নিচ্ছি। দেখো ফ্রেন্ড, আমি শুকনো লঙ্কা ভেজে নেব, তারপরে আমি বাকি মশলাগুলো ভাজবো। শুকনো লঙ্কা ভাজতে একটু সময় লাগে, সেজন্য আমি শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। আমি লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি, যেহেতু আমের পরিমাণটা আমার বেশি আছে, প্রায় 2 কেজির উপরে আমার আম আছে, সেই জন্য আমি লঙ্কাটা একটু বেশি দিলাম। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আচারটা কিন্তু খুব ভালো লাগে ফ্রেন্ড, দেখবে। ওই জন্য আমি মশলাটা কিন্তু একটু বেশিই নিয়েছি। কালার চেঞ্জ হয়ে যাবে, তারপরে আমি তুলবো। দেখো লঙ্কাটা একটু ভেজে নিলেই হবে। আর একটু ভেজে নেব, আমি একটু সামান্য ভেজে নেব, তাহলে দেখবে লঙ্কা যখন গুঁড়ো করতে
বেশ চোচা চোচা থাকবে না, ভালো হবে। সেই জন্য আমি ভালো করে মশলাটা ভেজে নেব। লাল লাল করে আমি প্রায় লাল লাল করে আমি মশলাটা ভেজে নিই। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। লঙ্কাটা আমি তুলে নিচ্ছি, ঠিক লাল করে ভেজে নেবে। এরপরে আমি বাকি মশলা, সমস্ত বাকি মশলা আমি এবার সমস্ত মশলা আমি ভেজে নেব। সমস্ত মশলা আমি একবারেই দিয়ে দিয়েছি। আমি লাল করে কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত ভেজে নেব। গ্যাসের হিটটা আস্তে দিয়ে মশলাটাকে সুন্দর করে ভেজে নেবে। আচারে এই মশলা ছাড়া কিন্তু আচারটা অসম্পূর্ণ থেকে যাবে। বাজারে অনেক মশলা থাকতে পারে, কিন্তু এই হাতে যে ভেজে মশলাটা যদি আচারে দেওয়া যায় না ফ্রেন্ড, কিন্তু অসাধারণ হয়। এই ভাজা মশলা না দিলে কিন্তু আচারটা একদম অসম্পূর্ণ থেকে যাবে। টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য মাস্ট এই ভাজা মশলাটা তোমাকে অবশ্যই দিতে হবে। দেখো ফ্রেন্ড, ভাজা আমার প্রায় হয়ে গেছে। এটাকে আমি তুলে নেব। মশলা দিয়ে দারুণ একটা স্মেল বেরিয়ে গেছে ফ্রেন্ড। এবার আমি তুলে নেব। দেখো ফ্রেন্ড, সমস্ত মশলা ঠিক লাল করে আমি ভেজে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সার গ্রাইন্ডে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। এদিকে আমি কড়াই তো গরম হয়েই আছে। এবারে আমি কিছুটা তেল দিয়ে, সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার আমি আচারটা শুরু করছি। দেখতে থাকো কেমন করে আমি আচারটা বানাচ্ছি। দেখো ফ্রেন্ড, তেল আমার গরম হয়ে গেছে। তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে। দেখো ফ্রেন্ড, তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে আমগুলো দিয়ে দেবো। তেলের মধ্যে আমি সমস্ত আম আমি দিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ড, তেলের মধ্যে আমি সমস্ত আম দিয়ে দিয়েছি। আমি আর হলুদ লবণ দেবো না, পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিয়েছি। এবার আমি আমটাকে সুন্দর করে ভেজে নেব। আমি সুন্দর করে আমটাকে ভেজে নেব। একটু লাল করে আমি ভেজে নেব। দেখো ফ্রেন্ড, আর একটু ভাজলেই হয়ে যাবে। দেখো ফ্রেন্ড, আর একটু ভাজলেই হয়ে যাবে। দেখো ফ্রেন্ড, ঠিক এই করে লাল করে ভেজে নেবে। লাল করে ভেজে নিলে কিন্তু আচারটা খেতে খুব ভালো হয়। লাল করে ভেজে নিলে আচারটা দীর্ঘদিন কিন্তু ঘরে ভালো থাকে। দেখো ফ্রেন্ড, আর একটু ভাজলে প্রায় আমার, দেখো ফ্রেন্ড, আমটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি প্রায় এখানে 2 কেজি আম নিয়েছি, সেই জন্য এখানে আমি 1 কেজি চিনি নিচ্ছি। এটা তোমরা আখের গুড় দিয়েও করতে পারো। আমি এবার আচারটা চিনি দিয়ে করব। পুরো চিনিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের হিটটা একদম কমিয়ে দেবে আর নাড়তে থাকবে। নাড়তে নাড়তে দেখবে চিনিটা গলে যাবে। এর মধ্যে কিন্তু একদম জল ইউজ করবে না। জল দিলে কিন্তু আচারটা একদম ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। তোমাদেরকে আমি বলে দিলাম, একদম জল দেবে না। আমি নাড়তে নাড়তে দেখো চিনিটা গলে যাবে। দেখো ফ্রেন্ড, চিনিটা গলা শুরু করে দিয়েছে। নাড়তে নাড়তে কিন্তু চিনিটা গলে যাবে। আমি একটু সামান্য ঢাকা দিয়ে দিব, তাহলে চিনিটা দেখো গলে যাবে। আমি সামান্য একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে চিনিটা গলে যাবে। ঢাকনা তুলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ড, দেখো চিনিটা নিচের দিকে দেখো গলতে শুরু করে দিয়েছে। এই দেখো চিনিটা অনেকটা গলতে শুরু করে দিয়েছে। আবার ঢেকে রাখবো। আমটাও মজে যাবে আর চিনিটাও সুন্দরভাবে গলে যাবে। ঠিক আছে ফ্রেন্ড, দেখতে থাকো। দেখো ফ্রেন্ড, ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো চিনিটা প্রায় অনেকটাই গলে গেছে। বারবার বলছি তোমাদেরকে নিভা আঁচে রাখবে, তাহলে চিনিটা পুরোটাই গলে যাবে। দেখো ফ্রেন্ড, আমি কিন্তু 1 ফোঁটাও জল ইউজ করিনি। দেখো চিনিটা কতটা গলে গেছে। আরও সুন্দরভাবে চিনিটা গলে যাবে। জাস্ট তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আবারও ঢাকা দিয়ে রাখবো।
ঢাকা দিয়ে অবশ্যই দিবে, তাহলে আমটাও কিন্তু সুসিদ্ধ হয়ে যাবে। দেখো ফ্রেন্ড, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ড, সমস্ত চিনি আমার কিভাবে গলে গেছে। দেখো সুন্দরভাবে কিন্তু চিনিগুলো সুন্দরভাবে গলে গেছে। এই টক ঝাল মিষ্টি আচারটা কিন্তু অপূর্ব লাগে। তোমরা বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারো ফ্রেন্ড। দেখো আমটা আমার প্রায় চিনির সঙ্গে মিক্সার হয়ে গেছে। দেখো ফ্রেন্ড, দেখো চিনিটা একটু শুকিয়ে নেব, যেহেতু অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে। আমের যে একটু নরম নরম ভাব ছিল আর চিনিটাও কি সুন্দর গলে গেছে। দেখো ফ্রেন্ড, আমটা একটু সিদ্ধ হলে পরেই আচারটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। আমটা ভাজা আছে, সেদ্ধ অনেকটা হয়ে গেছে, কিন্তু এই যে চিনিটা আমের ভেতরে যেতে হবে, না হলে কিন্তু আমটা ভালো লাগবে না, টক টক লাগবে। সেই জন্য আমি আস্তে আস্তে নেভা আছে চিনির রসটা, তাহলে আমের মধ্যে আস্তে আস্তে নাড়াচাড়া করলে চিনির মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে ফ্রেন্ড, দেখতে থাকো। দেখো ফ্রেন্ড, আমি বেশ সুন্দর করে চিনির রসটাকে শুকিয়ে নিচ্ছি। যেহেতু রসটা চিনিটা গলে অনেকটাই পাতলা হয়ে গেছে, এটাকে এবার আমার শুকিয়ে নিতে হবে। আমের সঙ্গে সুন্দর করে শুকিয়ে নিলেই আমের ভেতরেও রসটা পুরোপুরিভাবে ঢুকে যাবে। মশলাটা দেখো ফ্রেন্ড কমপ্লিট হয়ে গেছে। দেখো ফ্রেন্ড, কত সুন্দর একটা অমায়িক কালার এসছে। একদম আমার আচার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আচারের যে মশলাটা করে রেখেছিলাম, গ্যাস আমি অফ করে দেবো। আচারের যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি এবার মধ্যে দিয়ে দেবো। দেখো আচার একদম আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবার যে আচারের মশলাটা আমি মিক্সার গ্রাইন্ডারে ঠিক এরকম একটা মিহি করে নিয়ে আমি জাস্ট একটু ভাঙা ভাঙা গুঁড়ো করে নিয়েছি, এটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে। সমস্ত মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো ফ্রেন্ড, আচারের কালারটা কিন্তু অমায়িক এসছে। আমি সমস্ত মশলা এবার আচারের সঙ্গে মিক্সার করে সঙ্গে দেখো এর মধ্যে আমি। ঠিক আছে ফ্রেন্ড, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পরবর্তী ভিডিও আসা অবধি তোমরা অপেক্ষা করো। নমস্কার বন্ধুরা।